বর্তমান আমাদের যে জেনজি জেনারেশনটা, তাদের মধ্যে বিশেষ লক্ষণীয় একটা ব্যাপার যেটা, সেটা হলো এখনকার আমরা যে জেনারেশনে আছি তারা হচ্ছে বই পড়ার প্রতি খুবই খুবই উদাসীন। আমরা বই পড়তে অপছন্দ করি, বই পড়তে আমাদের ভালো লাগে না। এর প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস। যেমন এখনকার দিনে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এসবের ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের রিলস, শর্ট ভিডিওস এসবে কিন্তু অ্যাডিক্টেড। আগেকার মানুষের মধ্যে একটা বই কিনে সে বইটা পড়ে যে হচ্ছে একটা আত্মতৃপ্তির ব্যাপার ছিল। মনে করেন রবীন্দ্রনাথের চোখের বালি, বঙ্কিমের বিষবৃক্ষ, অথবা জীবনানন্দের বনলতা সেন, এই গ্রন্থগুলো পড়ার পরে যে হচ্ছে একটা আত্মতৃপ্তি কাজ করতো, একটা ডোপামিন হিট মানুষ পেত, সেটা এখন আমরা পাচ্ছি ইনস্টাগ্রাম রিল থেকে, শর্ট ভিডিওসগুলো থেকে। তাই 300 পেজ পড়ার আসলে আর কোনো ধৈর্যটা হচ্ছে আমাদের কাছে নেই। আমরা 30 সেকেন্ডের সেই রিলগুলো দেখে, সেই ভিডিওগুলো দেখে হচ্ছে সেই ডোপামিন হিটগুলো নিই। বই পড়া কেন ইম্পর্টেন্ট? বই পড়াটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা বই পড়ি, একটা মানুষ যদি 30 মিনিট হলেও প্রতিদিন বই পড়া শুরু করে, অন্তত পক্ষে 30 মিনিটের জন্য অন্তত, তাহলে ওই 30 মিনিট কিন্তু সে বাকি সকল নেগেটিভিটি থেকে দূরে থাকে। বর্তমান পৃথিবী থেকে, দুনিয়া থেকে, সব নেগেটিভিটি থেকে ডিটেচ হওয়ার সবচাইতে সিম্পল যে ওয়েটা সেটা হচ্ছে বই পড়া। মেডিটেশন একটা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে বই পড়া। কারণ যতক্ষণ পর্যন্ত, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যতক্ষণ পর্যন্ত আমি বই পড়ি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে, আরেকটা মানুষকে জাজ করা, তাকে নিয়ে নেগেটিভ কোনো কিছু ভাবা, বা কাউকে মানে কোনো ধরনের আননেসেসারি কোনো থট আমার মাথায় আসে না। তো এই যে পজিটিভ হওয়ার যে পূর্বশর্ত সেটা হচ্ছে নেগেটিভিটি থেকে নিজেকে কাট আউট করে নেওয়া, আর এটা খুব ইজিলি বই পড়ার মাধ্যমে পারা যায়। সেকেন্ডলি, একটা কথা আছে ইংলিশে, সেটা হচ্ছে ইউ আর দি হাফ অফ ইউর 5 বেস্ট ফ্রেন্ডস, ইউ আর দি অ্যাভারেজ অফ ইউর 5 বেস্ট ফ্রেন্ডস। কথাটা হচ্ছে ইউ আর দি অ্যাভারেজ অফ ইউর 5 বেস্ট ফ্রেন্ডস। অর্থাৎ আপনার 5টা বন্ধু যেমন, আপনিও কিন্তু তাদেরই মতোই হবেন আগে পড়ে। দেখা যাবে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার ম্যাক্সিমাম ফ্রেন্ড যদি রক মিউজিক পছন্দ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেও হাইলি পসিবল যে আপনিও রক মিউজিক আপনার ভালো লাগবে, আপনি শুনতে শুরু করবেন। এটা অতি বাস্তব। যখন হচ্ছে আমাদের চারপাশে যে সারাউন্ডিংটা, তখন দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে একটা ট্র্যাপের মধ্যে আবদ্ধ। আমিও কিন্তু বুঝে হোক না বুঝে হোক অটোমেটিক সেটাতে কিন্তু সেই ট্র্যাপে আমরাও আটকে যাই। বই পড়াটা এই কারণেই ইম্পর্ট্যান্ট, আমি মনে করি বই আমাদেরকে নতুন কোনো কিছু জানায় না। যেটা অলরেডি আমাদের মধ্যে আছে, আমরা যেগুলো জানি যে বিষয়গুলো, সেগুলোকে জাস্ট একটু নতুনভাবে আমাদের কাছে, আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়, আমাদের কাছে তুলে ধরে। এটাই হচ্ছে বই পড়ার সবচাইতে বড় যে উপকারিতাটা। যখন আমরা কোনো একটা বই পড়ি, আম, এখন আমার কাছে আসলে এই বইটা আছে তুমিও জিতবে, শিব খেরার। যদি এটা একটা সেলফ ডেভেলপমেন্ট বুক, আমি সেলফ ডেভেলপমেন্ট বুক একসময় পড়তাম, এখন আর পড়তে ইচ্ছে করে না। এখন লিটারেচার, হিস্ট্রি, বায়োগ্রাফি এগুলো নিয়ে হচ্ছে আমি বেশি একটু ফ্যাসিনেটেড, এগুলোই বেশিরভাগ পড়ি। তো জাস্ট এজ অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি, যদি একটা মানুষ তার 40 বছর বয়সে একটা বই লিখে, আর আমি যদি সেটা 4 দিনে পড়ে শেষ করি, তাহলে বিষয়টা আসলে কী দাঁড়ালো? ওই ভদ্রলোক 40 বছরে যে জিনিসটা রিয়েলাইজ করেছেন, আমি কিন্তু মাত্র সেটা 4 দিনে জেনে গেছি তার সেই বইটা পড়ে। তাই বই আমাদেরকে আসলে ম্যাচিওর করে তোলে, বয়স্ক করে তোলে না, বুড়ো করে তোলে না, আমাদেরকে ম্যাচিওর করে তোলে। বই যখন পড়া শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনি অনেক বেশি মানে পিসফুল একটা মানুষ হয়ে যাচ্ছেন। আপনি উল্টাপাল্টা কোনো কিছু চিন্তা করছেন না, কাউকে নিয়ে খারাপ কোনো চিন্তা করছেন না, ইভেন নিজেকে নিয়েও কিন্তু খারাপ কোনো চিন্তা করছেন না। যখন আমরা একটা রিলস দেখি, আমরা একটা শর্টস দেখি, তখন আসলে আমাদেরকে এটা এটা একটা মেসেজ দেওয়া হয় যে হচ্ছে এখন যেটা হয় আর কি, সিগমা মেল অ্যাটিটিউড স্ট্যাটাস, আলফা মেল অ্যাটিটিউড স্ট্যাটাস। ওইখানে হচ্ছে কি হয়, একটা মানুষ হচ্ছে মানে একটা মানে বডি টডি বানিয়ে হচ্ছে সে গাড়ি থেকে নামছে, ঠিক আছে, কাউকে কোনো কেয়ার করছে না, জাস্ট হচ্ছে মুখে একটা সিগারেট ধরিয়ে। অর্থাৎ এই যে একটা মানে খুব বিশ্রী একটা ব্যাপার না, এটা সবার কাছে আসলে এখন অনেক বেশি ক্যাপটিভেটিং মনে হয়। কারণ এই যে আর্টিফিশিয়াল নার্সিসিস্টিক যে একটা নেচার মানুষের মধ্যে গ্রো করছে, এটা হচ্ছে বই না পড়ার সবচাইতে বড় কুফল। বই পড়লে আপনি জানতে পারবেন যে আপনার মধ্যে ভয় আছে, হিংসা আছে, রাগ আছে, ক্রোধ আছে, আপনার মধ্যে হাজার হাজার ইনসিকিউরিটি আছে, আপনার মধ্যে ফল্ট আছে। তো এই যে বাস্তবতা বই আমাদেরকে দেখিয়ে দেয় বলে এই জিনিসটা আমাদের সহ্য হয় না, তাই আমরা বই পড়তে চাই না।
কিন্তু আমরা রিলসের যে একটা কৃত্রিম যে বিষয়টা, কৃত্রিম নিজেকে নিয়ে বড় করে দেখা, যেটা ডাহা মিথ্যা কথা, সেটাই হচ্ছে আমাদের মিথ্যা হওয়ার পরে সেটা আমাদের খুবই প্রিয়। বই পড়াটা হচ্ছে একটা সাইলেন্ট, একটা 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 নীরব প্রতিবাদ, একটা সাইলেন্ট প্রোটেস্ট। কেন? যতক্ষণ পর্যন্ত আমি বই পড়ছি ততক্ষণ কিন্তু আমি লগারিদম, কোনো ধরনের কোনো অ্যালগোরিদমের মধ্যে কিন্তু আমি ট্র্যাপড না। কেউ কিন্তু আমাকে নজরদারি করতে পারছে না। আমি কোন ওয়েবসাইটে ঢুকেছি, কী সার্চ করেছি, কেউ কোনো ধরনের নজরদারি আমার উপর করতে পারছে না। কোনো অ্যালগোরিদমের ট্র্যাপে আমি আটকে যাইনি। তো এই সময়টা আমার একান্ত ব্যক্তিগত সময়। এই সময়টা যখন আপনি বই পড়বেন, আপনাকে পজিটিভ করবে, আপনাকে প্রোডাক্টিভ করবে। আনপ্রোডাক্টিভ থটগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। তাই পড়ুন, পড়ার কোনো বিকল্প নেই।